ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ৫ বছর চাই, মনে আছে? হাসনাত না ওয়াকার, হাসনাত কই তারা ট্যাঙ্কের ওই বক্সের মধ্যে কিন্তু ঢুকতে হয়েছে। পিনাকি ভট্টাচার্য তারপরে আর কি কিছু করছে? সোহাগকে পাথর মেরেছে যেই ছেলেটা, সেই ছেলেটা ছিল অন্য ধর্মের, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে বেশ আগে। টিনের চালে কাউয়া তারেক জিয়া বাকিটুকু উচ্চারণ করতে তারেক রহমানের নাম তো মানে শেখ হাসিনার নাম নিতেন ওই সময়, যদি জিওগ্রাফি চেঞ্জ হয়ে যেত না। কিন্তু ছাত্রদল বিএনপি বা এই যে মির্জা আব্বাস নিয়ে স্লোগান দিচ্ছিল, কই একটা চটকানাও তো কেউ পরে খায় নাই এখনো। এটা সহনশীলতা। তার মানে ওরা ভালো সবাই সেটা কিন্তু না। দাদা কিন্তু সব খেলে দিল, ফ্যামিলি কার্ড নিয়ে শেষে বইলা যায় শুধু স্লোগানটি বুঝতে পারছিলেন না যারা, তাদের জন্য বলছেন ওনারা হচ্ছে আব্বাস চাঁদাবাজ, মানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এই স্লোগান দিচ্ছেন জামায়াত এনসিপি শিবিরের কর্মী সমর্থকরা স্লোগানটি দিচ্ছে, মানে আব্বাস চাঁদাবাজ। এটি মূলত ২৭ জানুয়ারি ২০২৬ নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে রাজধানীতে নির্বাচনী প্রচারণায় একটি কলেজের শিক্ষার্থীদের প্রথমে বাকবিতণ্ড হয় এবং পরবর্তী নাসিরুদ্দিন পাটোয়ারির সমর্থকদের অভিযোগ যে সেখানে মির্জা আব্বাসের লোকজন তাদের উপরে হামলা করেছে, ডিম মেরেছে। ডিম মারার ছবিটি বা ভিডিওটি দেখেছি। এই যে মির্জা আব্বাস চাঁদাবাজ আপনি বলে স্লোগান দিচ্ছেন, খেয়াল করবেন কথাগুলো, সমালোচনা পরে করেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। এই যে মির্জা আব্বাস চাঁদাবাজ এটা বলছেন, আপনারা বলছেন স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, অনেকে বলবেন হওয়া চাঁদাবাজি করছে অমুক তমুক, কিন্তু একজন মানুষও কিন্তু একটা তথ্য প্রমাণ আইনগতভাবে, অন্তত আমরা তো আইন সংবিধান মেনেই তো চলতে হবে, তাই না? আইনগতভাবে একজন মানুষও কিন্তু সেটি বলতে পারবেন না, তাই না? যে ওনার নামে কেউ মামলা করেছে, অভিযোগ করেছে, এটি কিন্তু নেই। এটি হচ্ছে একতরফা কথার কথা, যেটা এই প্রজন্মেরকে ভুল বুঝিয়ে একটি অংশ, একটি রাজনৈতিক গোষ্ঠী বিপথে ঠেলে দিচ্ছে। খেসারত দিতে হবে সবাইকে, আমাকে আপনাকে সবাইকেই। বলে রাখলাম, কথাগুলো মনে রাখবেন। পিনাকি ভট্টাচার্য আমাদের দাদা গুরুজন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। কয়েকটি বিষয় একটু খেয়াল করবেন, আমি একটু পেছনের দিকে যেতে চাই। পিনাকি ভট্টাচার্য হচ্ছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। বিশ্বে বলছে এই কারণে, মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে আর কি, সারা বিশ্বে যেখানে যে আছেন সবচেয়ে প্রভাবশালী। পিনাকি ভট্টাচার্য বিএনপির গোষ্ঠী উদ্ধার করলেও বিএনপি আলারা দেখছি ওনার ভিডিও শেয়ার করে, জামাতের গোষ্ঠী উদ্ধার করলেও জামাত আলারা বুঝে না, এনসিপিরে একবারে মানে পকাম ফাইট করে দিলেও ওরা বুঝে না, দাদা করছে, তাই না? একটু পেছনে যাই, মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে যাকে খুশি গালাগালি করেন। পিনাকি দাদার একটা বড় ক্যারিশমা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ৫ বছর চাই, মনে আছে? ওই সময় ইউনূস স্যারের পক্ষে জিকির না করলে, ওনার পক্ষে সালাম আদাব পূজা না করলে, ভক্তি না করলে, ফেসবুকে হোক আর রাস্তাঘাটে হোক আর সামনাসামনি হোক, গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন জামাত শিবিরের লোকজনে, গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন। আমার সবগুলো কমেন্ট রেখে দিছি। দাদা ৫ বছর চাইছে, সবাই ৫ বছর। দাদা আবার বলছে যে ৫ বছর না, যদি একদিন আগে ইউনূস স্যারকে কেউ সরাইতে চায়, আর মানুষ রাস্তায় পরিবার সহ গড়াগড়ি খাবে, এই সেই একটা ভয়াবহ পরিস্থিতি মনে আছে আপনাদের? মানে ইউনূস স্যারের বিরুদ্ধে চিন্তা করতে গেলেও আমি অন্তপক্ষে ভয় পাইতাম এবং সবাই ভয় পাইত। এরপরে এই ধারাবাহিকতায় হই রই অবস্থা যখন, তখন নাহিদ ইসলাম ইউনূস স্যারের সাথে দেখা করে এসে বললেন যে স্যার পদত্যাগ করবেন, স্যার হয়তো কি বলে দায়িত্ব পালন করবেন না। এসে তখন বিএনপির সাথে ইউনূস সরকারের একটু মানে প্রকাশ্যে কিছু ইস্যুতে মতভিন্নতা মানে চলছিল, মনে আছে? নাহিদ ইসলাম বলার পরে আমি নিজেও সত্যি কথা ব্যক্তিগত ভাবছি, আল্লাহ জানে আজকে ঢাকা শহরে লাখ লাখ মানুষ পরিবার সহ চলে আসবে। একা সত্যি বলি, মন থেকে বলি, আমি সারা ঘুমাই নাই, ফেসবুকে দেখছি আর করছি, খেয়াল করছি, একটা কুত্তাও নামে নাই রাস্তায়, এবং যারা ফেসবুকে কমেন্ট করতো এরাও কমেন্ট করে নাই। আমি স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখছি সবগুলো, মাথায় রাখবেন। সাংবাদিক হিসেবে যারা আমাকে জানেন, আমি কিন্তু 100তে 99, আল্লাহর রহমতে 100তে কিন্তু 100% নিশ্চিত হয়ে এরপরে তথ্য দিই। সাংবাদিক মিরাজ হোসেন গাজী, এটা মানে মাথায় রাখবেন, ব্যক্তিটা আলাদা। সো এটা আমার কাছে তথ্য প্রমাণ রেখে দিয়েছি আমি। মানে ওই সময় এমন অবস্থা যে গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছিলেন ইউনূস স্যারের পক্ষে 5 বছর তো না, আরও বেশি। আমার আশপাশে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের মানুষজন গেল। ইউনূস স্যারের পরে কী হলো, একটা লোকও নাই, এটা কুত্তাও নাই, ফেসবুকে যারা লিখতো তারাও নাই। তখন কি হইল, শেষ পর্যন্ত ওই ঘানি টানতে ওই যে স্যারের যে মেলা উপরে উঠাইলেন, শেষ পর্যন্ত কিন্তু কী হইল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু লন্ডন যাইতে হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষাপটে, ওই ঘটনার জেরে যাইতে হয়েছিল কিন্তু লন্ডনে।
পিনাকি দাদার 5 বছর এরপর আর পিনাকি দা বলে পিনাকি ভট্টাচার্য এরপর আর 5 বছর বলে? এরপরে হচ্ছে মনে আছে আপনাদের একদিন স্বৈরাচারা রাজাকার মিলে মিশে একাকার, শফিক তুই মোনাফেক আয়নার দিকে চায়া দেখ, শফিক তুই বাটপার কথাগুলো বারবার সারা দেশে ওয়ার্ডে ইউনিয়নে পর্যায়ে গ্রামে গ্রামে এই মিছিল ছিল জামাত ইসলামের বিরুদ্ধে। 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। গণঅভ্যুত্থানের পরের 1 বছর জামাত কিন্তু সবচেয়ে রিল্যাক্সে ছিল, রিল্যাক্স। বিএনপিকে কোণঠাসা করে রাখা বা বিএনপি তাদেরকে সমীহ করে চলা, একেবারে সবচেয়ে রিল্যাক্সে জামাতের ইতিহাসে ছিল ওই 1 বছর। এরপরে এই স্লোগানটা কখন হইল? একটা টক শোতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছিলেন যে ওনার গ্রামেও কোনোদিন এই স্লোগান আগে হয় নাই, আওয়ামী লীগের সময় হয় নাই, এই প্রথমে এই স্লোগান ওনার গ্রামেও হয়েছে 71 রাজাকার। কেন হইল বলেন তো? ঠিক তার 2-3 দিন আগে, 2-3 দিন বিরতি দিয়ে কিন্তু বিএনপি কর্মসূচিটা দিয়েছিল সারা দেশে গ্রামে পর্যন্ত। 2-3 দিন আগে টিনের চালে কাউয়া তারেক জিয়া বাকিটুকু উচ্চারণ করতে পারি না, হ্যাঁ, শিখি নাই ছোটোবেলা থেকে। 1, 2, 3, 4 তারেক জিয়ার মনে আছে এই স্লোগান? বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হ্যাঁ, আরও কয়েকটি জায়গায় ঢাকায় জামাত শিবিরের সমর্থক বন্ধুরা এবং জামায়াতের মহানগর দক্ষিণের নেতা আমাদের প্রিয় মাসুদ ভাই, উনিও পরের দিন সমাবেশ করলেন ওদেরকে সমর্থন জানিয়ে। এটা কী জন্য করছিলেন? এটা মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ মার্ডার কেস। এইখানে তো আমার গণমাধ্যম, আমার নিজের মাংস নিজের খেতে হবে। সোহাগ মার্ডার কেস, যুবদল কর্মী ছিল সোহাগ, তাদের জবরদখল ব্যবসার অবৈধ ওই যে তামার তারের ব্যবসার নিয়ে গ্যাঞ্জাম ছিল তাদের মধ্যে, দখলবাজি নিয়ে, মানে তামার তারকে কী বলে সিন্ডিকেট নিয়ে, অবৈধ তামার তার বিক্রির সিন্ডিকেট নিয়ে গ্যাঞ্জাম। এটা নিয়ে ওকে মারা হইল। মারার পরে দ্বিতীয় ধাপে রাস্তায় ওর নিথর দেহ এনে পাথর মারা হইল। এই ভিডিওটা ছড়াই গেল, পাথর মারল। এটা কাহিনী কি আমরা সবাই জানি, বিএনপি যুবদল মারছে, তাই না? আমি একটা কথা বলে রাখি আজকে ইতিহাসের সাক্ষী হিসেবে, সোহাগকে পাথর মেরেছে যে ছেলেটা, সেই ছেলেটা ছিল অন্য ধর্মের, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে বেশ আগে। এবং ওরা যারা 2-3 জন পাথর মেরেছে তাদের একজন আসামির স্বীকারোক্তির ভিডিও ফুটেজ আছে, পুলিশেরও বক্তব্য আছে। ওই ছেলেটি হচ্ছে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং এই যে আসামি যার স্বীকারোক্তির ভিডিও আছে, সেই আসামি কিন্তু বলতেছিল যে সোহাগ হচ্ছে ওদের ওই বন্ধুবান্ধব আসামিদের মধ্যে একজনের মাকে রেপ করছে, জিনা করছে। জিনার শাস্তি কি? শরীয়ত মোতাবেক জিনার শাস্তি হচ্ছে পাথর মেরে মারা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। খেয়াল করবেন, এই যে যিনি মানে নতুন ধর্মান্তরিত, যিনি অন্য ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যিনি, উনি এইটা ওনার বিশ্বাসটা ভালো করে জন্মেছে পাথর মেরে মারতে হবে ওনার কাছে এবং ওই আসামি কয়েকজনের কাছে এইটা বিশ্বাস হয়েছে যে সোহাগ হচ্ছে ওদের আরেকজন আসামি বন্ধুর মাকে রেপ করছিল, এই জিনা করছে, এর শাস্তি হিসেবে ওকে পাথর মেরে মারতে হবে। বক্তব্য আছে, কোনো গণমাধ্যমে এটা দেখেন নাই, এটা নাই। কারা তাকে শরিয়ত আইন বুঝাইলো, কারা শরিয়া আইন বুঝাইলো, কারা জিনার শাস্তি পাথর মারা এটা বুঝাইলো? এই গল্প। এরপর হচ্ছে ওই যে টিনের চালে কাউয়া, তারেক জিয়া, তারপর 1, 2, 3, 4 এইসব স্লোগান। জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি ঢাকার শহরে পাড়াইলেন আপনারা। আওয়ামী লীগ ছাত্রলীগও কোনোদিন জিয়াউর রহমানের ছবি, তারেক রহমানের এই স্লোগান দেয় নাই, কিন্তু দেয় নাই। এই সাহস, এই দুঃসাহস, এই বেয়াদবি কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ কখনো করে নাই। এইটার পেছনে কে ছিল? এইটার ঘটনার পেছনে ছিল দাদার ভিডিও আছে এটা নিয়ে, কিন্তু রিলস আছে এটা নিয়ে, দাদার শর্টস আছে কিন্তু এটা নিয়ে। পিনাকি দাদা, দুইটা গেল। খেয়াল করবেন, ডুবলোকে জামায়াত ইসলামী। এটা ওই দাদার এই কাহিনীটা কিন্তু কি হলো, 1 বছর পর প্রথমবার সারা দেশের গ্রামে গঞ্জে পর্যন্ত কিন্তু মানুষ জানল 71 রাজাকার এবং ওই সময়কার কাহিনী। এবং ওই গণিমতির মাল মনে করে যে নিজের বউ বাচ্চা কাচ্চাদেরকেও দিয়ে দেবে আর্মিদের কাছে, এই বক্তব্য তখন কিন্তু বিএনপি নেতৃবৃন্দ হাবিবুর রহমান খান ভাই ওনারা কিন্তু দিয়েছেন। আজ তার লাভটা কার হইল? দিন শেষে লাভ কার হইল? আরেকটা বলি, হাসনাত না ওয়াকার, ওয়াকার ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। এইবার ফ্রান্স থেকে আমি টুঙ্গিপাড়ায় হামলা করবে, টুঙ্গিপাড়ায় ফ্রান্স থেকে আমি ড্রোন পাঠাবো, এখন ফ্রান্স থেকে এসে নামবো, ওই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় উড়িয়ে দেবো। দাদা বলছিল না পিনাকি দা? বলছিল, মনে আছে? আরে ভাই মনে নাই? বাঙালি মুসলমানদের স্মৃতিশক্তি আবার দুর্বল। এটা মাহমুদুর রহমান ভাই, আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক, উনি এটা বলেন প্রায় সময়। মনে পড়ছে না?
পিনাকি ভট্টাচার্য টঙ্গিপাড়া গোপালগঞ্জে বোমা ফালায়, মনে আছে কিনা? সমাবেশ করাইল না হাসনাতদেরকে দিয়ে? হাসনাত না ওয়াকারের বিরুদ্ধে, মানে সেনাপ্রধানের বিরুদ্ধে যা তা বলে অসংখ্য ভিডিও বানাইছে না ওরা, গল্প সাজায় বানাইছে কিনা? লাস্টে কি হলো গোপালগঞ্জে? ওই ওয়াকারুজ্জামান অর্থাৎ ওই সেনাবাহিনীর ট্যাঙ্কির ওই খাম্বার, ওইখানে জীবনে কেউ ঢোকে নাই, কিন্তু ওরা কিন্তু ঢুকছে, ওইখানে ঢুকছে, ওই খাম্বার ট্যাঙ্কের ওই বক্সের মধ্যে কিন্তু ঢুকতে হয়েছে। হাসনাত না ওয়াকার, হাসনাত কই তারা? পিনাকি ভট্টাচার্য তারপরে আর কি কিছু করছে? কথা বলেন। এরপরে কি হলো? মির্জা আব্বাস সাহেবকে নিয়ে ধরলেন, গাল গল্প মুখ বানানো শুরু করলেন। হ্যাঁ, বানালেন মির্জা ফখরুল আলমগীরকে নিয়ে, বানালেন কাটপিস ভিডিও, বক্তব্য দিয়ে এগুলো আমি অনেকবার করতে চেয়েছি। আমি যেই কথা বলতেছি চ্যালেঞ্জ করব, একটা তথ্য অসত্য নয়, প্রমাণ আমি দিব, চ্যালেঞ্জ করবো। আমি কোনো কাটপিস বা আংশিক তথ্য দিচ্ছি না। আমি তো প্রকাশ, আমি তো ফ্রান্সে না আমেরিকাতে না, আমি ঢাকা শহরে, আমার পরিচয় আছে। আমার বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়, আমার পরিবারের রাজবাড়ী জেলার যে কোনো জায়গা থেকে চিনবে, মিরাজ হোসেন গাজীরিয়া বা গাজীপুর, সবাই চিনবে। আমি দায়িত্ব নিয়েই বলতেছি। আব্বাস সাহেবের বিরুদ্ধে লাগলেন, এই যে আজকে যে স্লোগানগুলো হইল, এর খেসারত কি জামাত ইসলামকে দিতে হবে না? আপনি মির্জা আব্বাস চাঁদাবাজ এটা বলে ফেললেন। এখন ধরেন যদি কেউ বলতে শুরু করে ডাক্তার শফিক মুনাফেক, ডাক্তার শফিক মিথ্যাবাদী, ডাক্তার শফিক রাজাকার, কি করবেন আপনি? বলেন কি করবেন? 5 আগস্টের পরে কতগুলো ইস্যু নিয়ে ফেসবুকে আর ইউটিউবে এই কন্টেন্ট ক্রিয়েটর, এই দাদারা ভাইয়েরা আপনাদেরকে উত্তেজিত করেছে বলেন তো কতবার? এই যে ডেলি স্টার, প্রথম আলো আগুন ধরাই দিলেন যারা, তাই না? যে কজন জেলে গেছে, ধরা খাইছে, মামলার আসামি হয়েছে, ওগো সারা জীবন ওরা ফৌজদারি অপরাধী হইল না? একটা লোক, কোনো রাজনৈতিক দল তাদের খবর নিছে? একটা নেতার বিবৃতি দেখছেন? ওদের কতগুলো জেলে জানেন? প্রথম আলো ডেলি স্টার আগুন ধরা কে দেওয়াল উস্কানি কে দিল? কতগুলো জেলে জানেন কি আপনারা? এবং ফুটেজ সহ। আমার রাজবাড়িতে একবার কবর থেকে মৃতদেহ উঠানোর জন্যে একটা ঘটনা উঠায় পড়াইলো রাস্তায়। ওটার উস্কানিদাতা কারা ছিল? জেলা জামায়াতের আমির, রাজবাড়ী জেলা জামায়াতের আমির প্রেস কনফারেন্স করে ওই মাজার বা ওই পীর, কি মানে ভণ্ড পীর বা বলতো, কি বলতো, ওনার নামটা ভুলে গেলাম, তার গলন্দত আর কি, তার বিরুদ্ধে প্রতিবাদ হইল। লোকাল বিএনপিরও কিছু নেতারা ছিল সেখানে। জামায়াতের জেলা আমির আনুষ্ঠানিক ব্রিফিং করলো, বিএনপির নেতারা, লোকাল নেতারাও, হ্যাঁ, তাদের মতো করে রাজনৈতিকভাবে ওই যে উদ্বুদ্ধ হইল। আমি অবাক হয়েছি যে ভাই, আমার ইসলাম ধর্মের মানে বিরুদ্ধে সে কথা বললে বা ইসলাম ধর্মের বাইরে যদি কাজকর্ম করে, অবশ্যই সেটা কোনোভাবেই আমি সমর্থন করি না। বাট সেটার অ্যাকশানটা কী নিলাম আর সেটার রিয়াকশানটা কী হইলো বলেন? রিয়াকশানটা কী হইলো? পরে কী হইলো? মামলা হইল এবং প্রথম জামায়াত ইসলামের কেন্দ্রীয়ভাবে এবং জেলা থেকে প্রথম বিবৃতি দিয়ে বলা হইলো অপরাধীরা যারা, তাদেরকে ধরতে হবে বা এরা কোনো নিন্দা জানাই। পরে কি যারা জেলে গেছে কয়েক গ্রাম পুরো শূন্য হয়ে গেল, মামলার আসামি হইল কয়েকশো। কিন্তু ওই জামায়াত ইসলামী বলেন আর ওই বিএনপি বলেন বা ওই যে আরও যারা নেতারা বলেন, তারা কি কেউ পরে দায়িত্ব নিছে? কেউ? ভালো করে খেয়াল করবেন, তর্ক করা যাবে অনেক। মানে অবাক হয়েছি যে একটা লাশ উঠায়া সবাই মানে ওই কাজের সাথে হয়তো সবাই যায় নাই বা ওটা জানতেও না, হয়তো অনেকে যে লাশ পোড়ানো হবে, এটা আমি বিশ্বাস করি সবাই জানতো না। বাট একটা অংশ কিন্তু ঠিকই পরিকল্পনা করে এইটা করলো। কী হলো? সারা বিশ্বে আমরা কি হইলাম? আমার এক ভাগ্নে আছে রুমি, ও একটা পোস্ট দিছিল যে যারা আমাদেরকে রাজবাড়ি বললে বলে যে কোন রাজবাড়ি, তারা এখন থেকে চিনবে ওই লাশ পোড়ানো রাজবাড়ি। ও দুষ্টামি বা মজা করে লিখলেও আসলে তো কলঙ্কজনক একটা ঘটনা ঘটেছে আমাদের। কিন্তু যারা উস্কানি দিল তারা কোথায় থাকলো বলেন? উস্কানি দেওয়া যায়, অনেক সমালোচনা করা যায়, গালিগালাজ করা যায়, করলে ভাইরাল হবে, হাততালি পাওয়া যাবে, চিল্লায় কথা বলা যাবে, বললে এই যে আজকে আমি অনেকগুলো চিল্লায় বলছি না, এটা আমার বৈশিষ্ট্য না, যারা জানেন। কিন্তু এই যে যারা উস্কানি দিয়ে এই মেধাবীদেরকে আমরা নষ্টের দিকে ঠেলে দিচ্ছি, এরপরে যে অ্যাকশান রিয়াকশান হয় সেটার দায়িত্ব কিন্তু কেউ নেয় না। আমি 2টা প্রমাণ সরাসরি কাছাকাছি বললাম, আরও অসংখ্য এরকম ঘটনা আছে। এই যে সহিংসতা বা প্রতিহিংসা, দেখেন এই জায়গা উস্কানি দেওয়া, মানে কাউকে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, এতে কোনোদিনও শান্তি আসে নাই দিন শেষে। এই যে মির্জা আব্বাস বা এই যে বিএনপিকে বা তারেক রহমানকে নিয়ে যেইভাবে আপনারা, আমাদের বন্ধুরা, শিবিরের কিছু নেতৃবৃন্দ বা এনসিপির কিছু নেতৃত্ব যেই ভাষায় কথাবার্তা বলেন, আবার বলেন যে ফ্যাসিস্ট হয়ে গেছে, কি ছাত্রলীগের ভূমিকা ছাত্রদল, আওয়ামী লীগের ভূমিকায় বিএনপি, এরকম বলেন। আচ্ছা, আওয়ামী লীগের আমলে
মির্জা আব্বাসের মতো কোনো নেতা ঢাকা শহরে আপনার নাম নিতে পারলে দাঁত থাকতো একটা মুখের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নামে যে চাঁদাবাজ মান্দাবাজ কইয়া বা যেই সব মানে কাজকর্ম চলে, ছাত্রলীগ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নাম নিতে পারতেন, দাঁতের মারি একটাও থাকতো কারো। কিন্তু আপনার কিন্তু বলা আর তারেক রহমানের নাম তো মানে বাদই দিলেন, মানে শেখ হাসিনার নাম নিতেন ওই সময়, যদি থাকতো কারো চেহারা থাকতো, মানে জিওগ্রাফি চেঞ্জ হয়ে যেত না। কিন্তু ছাত্রদল বিএনপি বা এই যে মির্জা আব্বাস নিয়ে স্লোগান দিচ্ছেন, কই একটা চটকানাও তো কেউ পরে খায় নাই এখনও। ছাত্রদল নিয়ে কত কিছু বলেন, খান নাই তো। এটা সহনশীলতা, তার মানে ওরা ভালো সবাই সেটা কিন্তু না। আমি প্র্যাকটিক্যালি বলছি, তারেক রহমানকে নিয়ে যেই ভাষায় কথা বলে কেউ কেউ, জামায়াত ইসলামীর অনুষ্ঠানে দেখলাম যে এক নেতা, আমি জীবনের নামটা চিনি না, মানে দেখছি 2-1বার টকশমক্স বিভিন্ন জায়গায়, সে তো বিশাল ব্যাপার, জামায়াতের নেতাদের চেয়েও বড় নেতা, জোটের সঙ্গী আর কি, পাঞ্জাবি পরে সাদা লম্বা করে ইয়াং মানুষ। তারেক রহমানকে নিয়ে তার বক্তব্যে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করা, ভাই তারেক রহমানকে সমালোচনা করতে আপনাদের মানে লাভ নাই। তারেক রহমানের লাভ হয়, মানুষ বুঝে যে তারেক রহমান এত গালাগালি করার পরে উনি কিছু বলে না, মানুষ এগুলো বুঝে। রাজনীতির সব কিছু চেঞ্জ হয়েছে, হয়তো বলতেছে না, ভয়, আমি তো ভয় পাই ভাই, আপনাদের সাথে ফেসবুকে লিখবেনই তো ভয় পাই, মানে ভয় মানে ওই যে ইসের ভয়, মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাকের ভয়, মানে নাজেহাল মানসিকভাবে মেন্টালভাবে যে গালিগালি এগুলো তো দেখতেও তো খারাপ লাগে। ওই বেয়াদব জামায়াত ইসলামের মঞ্চে যে বক্তব্য দিয়ে তারেক রহমান নাকি লন্ডন পালাই গেছিল। আরে ভণ্ড, 2008 সালে মেডিকেল 4টা সরকারি মেডিকেল বোর্ডের সুপারিশে আদালত থেকে সব মামলায় জামিন নিয়ে জীবন বাঁচানোর জন্যে মেডিকেল বোর্ডের সুপারিশে তারেক রহমান লন্ডন গেছিলেন। মুস্তাকা করেন যে বাটপাররা ভণ্ডরা, কিসের মুস্তাকারে? একটা কপি পার্সেন্ট নকল একখান। আওয়ামী লীগ কোনোদিন যেটা পারে নাই, জামায়াতের বন্ধুরা এবং তাদের সমর্থকরা আওয়ামী লীগ বা শেখ হাসিনার চেয়েও বেশি তারেক রহমান বিদ্বেষী তারা হয়ে গেছেন। প্রতিবাদ হয় না বলে ঘৃণা যে করে না এইটা ভাবার কারণ নাই। মির্জা আব্বাসকে যেইভাবে আপনার স্লোগান দিলেন, এইটা যে দিতে পারছেন, এইটাই হলো পরিবর্তন, এইটাই হলো বিএনপির সহনশীলতা, এইটাই হচ্ছে বিএনপির উদারতা। এই কারণে বিএনপিকে মানুষ চায়, এই কারণেই চায়, আর কিচ্ছু না। কোনো মানুষ, কোনো বাবা মা, কোনো অভিভাবক, কোনো শিক্ষিত ভদ্র মানুষ এই ধরনের অপতথ্য ছড়ানো, এই ধরনের গালিগালাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ বলতেছেন আপনারা, একজন মানুষে কি একটা প্রমাণ বা একটা কোনো এভিডেন্স উপস্থাপন করতে পারবেন? ওই যে দাদা যেখান থেকে শুরু করছিলাম, দাদা কিন্তু সব খেলে দিল ফ্যামিলি কার্ড নিয়ে। শেষে বলে যায় শুধু ফ্যামিলি কার্ড কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পছন্দের একটা ব্যাপার। দাদা একটা ভিডিও বানালো, পিনাকি দা, আমি লজ্জার ব্যাপার যে জামায়াত ইসলামের মাননীয় আমিরে জামাতও এটা নিয়ে দেখলাম বক্তব্য দিল, নাহিদও দিল, মানে এমন কথা বললো উনি। প্রথমে বললো যে এটা কি, এটা দিবে না, প্রতারণা সে, পরে বলে দিলেও হয়তো লাগবে 1000 টাকা ঘুষ লাগবে আর কি। আমি আগাম অগ্রিম কেমনে বলতে পারি? আমি কি বিধাতা? অগ্রিম তো বলা যায়, এটা যে ঘুষ লাগবে আগেই কেমনে বললাম? তারেক রহমান জবাবটা কি দিচ্ছেন? আমি রাজনীতি করি, আমি আপনাদের কাছে ভোট চাই, আমি এটা করব, প্রতিশ্রুতি দিচ্ছি। আমি যদি করতে না পারি, এরপর আমি কীভাবে আপনার সামনে মুখ দেখাবো? ভোট চাবো কীভাবে? তা আমি কি আমার নিজের ক্ষতি করব? আমি নিজের পায়ে নিজে কুড়াল মারবো? এইটা হচ্ছে রাজনীতি। ভোটারদের যে সর্বোচ্চ ক্ষমতা ভোটারদের কাছে, তারেক রহমান সেটা প্রমাণ দিলেন। আমি নির্বাচন আগে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি করতে না পারি পরের বার আমাকে ভোট দিবেন না, ভোট আমি চাইতে আসবো না। এই কথা বলার কারণেই তারেক রহমানের প্রতি আমার এবং আপনাদের আস্থা রাখা উচিত। আমি অন্তত এই কারণে, বাংলাদেশের বাস্তবতা এই কথা বলার মতো নেতা বা রাজনৈতিক দল অতীতে সামনে আসে নাই এভাবে চ্যালেঞ্জ করে করা। কারণ তিনি আবার ভোটের কথা না যে ডাকাতি করে, ভোট ডাকাতি করে হবে সেটা কিন্তু না, উনি কিন্তু ভোটের জন্যই এত সংগ্রাম। এখন যারা চিল্লাচিল্লি করেন তাদের অনেকের অস্তিত্বও তো ছিল না বিভিন্ন সময়ে। আমি শুধুমাত্র সাবজেক্টের মধ্যে থাকলাম। এই যে দাদা বলে দিলেন, সেই ফ্যামিলি কার্ডের লাস্টে কী হইল? এইটার বিরোধিতা করাটা আত্মঘাতী হইল। দাদা কিন্তু সব জায়গায় সফল। লাভ লসের হিসাবটা কার হইল? চিন্তা করবেন নিজে নিজে। মিরাজ হোসেন গাজী লাইভ, এটা আমার ওপেন মিডিয়া, উন্মুক্ত, এডিটোরিয়াল পলিসি স্বাধীন। হ্যাঁ, সঠিক, সত্য এবং আসল ঘটনা, এইটার সাথে আমি কোনো আপোষ করব না। যার আপত্তি থাকবে চ্যালেঞ্জ করবেন, নো প্রবলেম। উল্টাপাল্টা বলবেন, তার বিরুদ্ধে পর থেকে রিয়াকশন হবে। বোঝানোর দিন শেষ। আল্লাহ হাফেজ।